أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে জামান ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে দেশের বাহিরে যারা সাধারণত কাজ করেন তারা অনেকেই জুমার সালাত পড়তে পারেন না, 2 বছর 4 বছর দেখা যাচ্ছে জুমার সালাত তারা পড়েন না। এখন তাদের বিধান কি? প্রথমত আপনাদের মনিব তিনি যদি অনুমতি না দেন জুমার সালাতে উপস্থিত হতে, সেই ক্ষেত্রে আপনাদের ওজর গ্রহণযোগ্য, সেক্ষেত্রে আপনারা পাপী হবেন না। কিন্তু মনিব যদি অনুমতি দেয় আর জুমার আজান শুনতে পান, এরপরেও যদি কেউ জুমার সালাতে না যায় তাহলে তার কবিরা গুনাহ হবে, এবং এই ব্যাপারে অনেক আয়াত এবং হাদিস রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, যখন তোমাদেরকে জুমার দিন সালাতে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে অর্থাৎ সালাতের দিকে ছুটে আসো। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা হচ্ছে তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জেনে থাকো। ঠিক তেমনি ভাবে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মান সামিয়াল মুনাদি সুম্মা লাম ইউজিবহু মিন গায়রি উযরিন ফালা সালাতা লাহ। যদি কোনো ব্যক্তি আজান শোনে এরপর কোনো প্রকার ওজর ছাড়াই সালাতে যদি সাড়া না দেয় তাহলে তার সালাত নেই, অর্থাৎ তার সালাত কবুল হবে না যদি সে একাকী পড়ে নেয়। মুসান্নিফ ইবনু শাইবা 3463 নম্বর হাদিস এবং জাকারিয়া ইবনু গোলাম পাকিস্তানি তিনি হাদিসটি সহি বলেছেন। ঠিক তেমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা আইয়ামতালিয়া উযুনু ইবনি আদম রাসাসান মুযাবান খায়রুন লাহু মিন আইয়াসমাআল মুনাদি সুম্মা লা ইউজিবুহু। যে বানু আদমের কানে সীসা, গলিত সীসা দিয়ে পুরা করে দেওয়া হবে, এটা হচ্ছে তার জন্য কল্যাণকর আজান শোনার পর সালাতে উপস্থিত না হওয়া থেকে। অর্থাৎ কেউ যদি সালাতে উপস্থিত না হয় আজান শোনার পর, তাহলে গলিত সীসা তার কানে ঢাললে যতটা কষ্ট হবে এর চেয়ে বেশি দুঃখজনক হচ্ছে সালাতে উপস্থিত না হওয়া। মুসান্নিফ ইবনু শাইবা 3465 নম্বর হাদিস। সুতরাং আজান শুনলে অবশ্যই তাকে সালাতে উপস্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 865 নম্বর হাদিস, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদিহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। যে মানুষেরা জুমার সালাত পরিত্যাগ করা থেকে হয় বিরত থাকবে, তা না হলে আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেবেন এবং তারা গাফেলদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এই হুমকি দেওয়া হয়েছে এই হাদিসে। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ সুনানে আবু দাউদ 1052 নম্বর হাদিস, সুনানুত তিরমিজি 500 নম্বর হাদিস, সুনানুন নাসাই 1359 নম্বর হাদিস, 1369 নম্বর হাদিস সুনানুন নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি। কোনো ব্যক্তি যদি 3টি জুমা পরিত্যাগ করে, অলসতা করে, তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবেন। হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। ঠিক তেমনি ভাবে সুনানু ইবনে মাজাহ 1126 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআতা সালাসান মিন গায়রি যরুরাতিন তাবা আল্লাহু আলা কলবিহি। কোনো ব্যক্তি যদি কোনো প্রয়োজন ছাড়া জুমার সালাত তিনবার পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবেন। ঠিক তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আলা হাল আসা আহাদুকুম আইয়াত্তাখিযা সুব্বাতা মিনাল গানামি আলা রাসি মিলিন আও মিলাইনি ফায়াতাআযযারা আলাইহিল কালাউ ফায়ারতাফি সুম্মা তাজিউল জুমআ ফালা ইয়াজি ওয়ালা ইয়াশহাদুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ছাগলের পাল নিয়ে পাহাড়ের পাদদেশে অথবা দূরে 1 মাইল 2 মাইল দূরে চলে যাবে, সেখানে চড়াবে, এরপর জুমার সালাতে
জুমা আসবে, জুমার সালাতে উপস্থিত হবে না। এরপর আবার জুমা আসবে, দ্বিতীয় জুমা আসবে, দ্বিতীয় জুমাতে উপস্থিত হবে না। এরপর তৃতীয় আবার জুমা আসবে, তৃতীয় জামাতে উপস্থিত হবে না। হাত্তা ইউতবা আলা কলবিহি, এইভাবে যদি সে এরকম করে তাহলে তার অন্তরে মোহর মেনে দেওয়া হবে। সুনান ইবনে মাজাহ 1127 নম্বর হাদিস। হাদিসটি শেখ আলবানী রহিমাল্লাহ হাসান বলেছেন। ঠিক তেমনি ভাবে এই সমস্ত হাদিস এবং আয়াত থেকে বোঝা যায় যে জুমার সালাতে অবশ্যই উপস্থিত হতে হবে। যদি কেউ উপস্থিত না হয় তাহলে তাহার অন্তরে মোহর মেরে দেওয়া হবে এবং এটি হচ্ছে কবিরা গুনাহ। এই ব্যাপারে শায়েখ ইবিন বাজ রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড লাজনাতুদ দায়মা এবং ঠিক তেমনি ভাবে শেখ হুসাইমিন রহিমাল্লাহ তাদেরকেও প্রশ্ন করা হয়েছিল যে কাজের কারণে যদি কেউ জুমার সালাতে উপস্থিত না হয় তাহলে তার বিধান কি। তখন তারা অনুরূপ ফতোয়া দিয়েছিলেন, যদি যে নিয়ম হচ্ছে সাধারণত অনুমতি মনিব যিনি তিনি যদি অনুমতি না দেন, তারপর যদি খুব জরুরি প্রয়োজন থাকে তাহলে সেই সব ক্ষেত্রে তাদের পাপ ক্ষমা করা হবে, তারা শুধু জোহরের সালাত আদায় করলে হবে। আর যদি কেউ অলসতা করে উপস্থিত না হয় অনুমোদন থাকার পরও মনিবের পক্ষ থেকে, এই অবস্থায় যদি সে উপস্থিত না হয় তাহলে সে কবিরা গুনাহকারী। ধন্যবাদ।